अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अलम अअहद इलैकुम या बनी आदम अल्ला तअबुदुश शैतान इन्नहु लकुम अदुव्वुम मुबीन व अन अअबुदूनी हाज़ा सिरातुम मुस्तक़ीम। सदक़ल्लाहुल मौलाना अज़ीम। वक़ाल अल्लाहु तआला फ़ी शान हबीबिही आमिरन व मुख़बिरन इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। सही मुस्लिमेर एकखाना हादिस, जे हादिसखाना बर्णना करेছেন विख्यात साहाबी हजरत अब्दुल्लाह इब्ने आमर इब्नुल आस रदियाल्लाहु ताआला आनहुमा। तार थेके मुस्लिम शरीफेर हादिसखाना बर्णित। समिअतु रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम यक़ूल मन सल्ला अलैया सलातन सल्लल्लाहु अलैहि बिहा आशरा। आमी रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के बोलते शुनेছি आमार प्रति एक बार जे दुरूद पाठ करबे आल्लाह ताआला सर्वनिम्न 10टी रहमत तार प्रति बर्षण करबेन। अपर एकखाना हादिस रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेছেন अस्सलातु अलैया नूरुन अला सिरात। তোমরা আমার উপরে উম্মতেরা আমার উপরে দুরূদ পড়ো। কিয়ামতের দিন পুলসিরাতের পুল যখন গহীন অন্ধকারে ঢাকা থাকবে, কবরের মতো অন্ধকার, অমাবস্যার রাতের মতো ঘুটঘুটে অন্ধকার, এই দুরূদ আলো হয়ে তোমাদিগকে পুলসিরাত পার হতে সাহায্য করবে। আসুন খুব হৃদয়ের আবেগ দিয়ে এই জমিনের দুরূদ যেন মদিনা মুনাওয়ারায় চলে যায় সেই মানসিকতা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দুরূদে ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله وأما بعد সিলেট জেলার ঐতিহ্যবাহী কানাইঘাট উপজেলাধীন গাছবাড়ি জামেউল উলুম কামিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের মোবারকপূর্ণ আজিম ও শান দ্বীনি জলসা, এই আজিম ও শান দ্বীনি জলসার সম্মানিত সভাপতি মহোদয়, এই আজিম ও শান জলসায় উপস্থিত জাতির রাহবার, জাতির শ্রেষ্ঠ সন্তান, ওয়ারাসাতুল আম্বিয়া, মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম আইম্মাতুল মাসাজিদ, বিশেষত যার শ্রদ্ধা, যার টানে আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে, সিলেটের কৃতি সন্তান, গৌরবান্বিত সন্তান, বিশিষ্ট আলেম দ্বীন এবং সমাজসেবক, আখেরাতমুখী, পরকালমুখী, ডানপন্থী বুদ্ধিজীবী, অসংখ্য নির্যাতন নিগ্রহণের শিকার আল্লামা ফরিদউদ্দিন চৌধুরী সাহেব, সাবেক এমপি মহোদয়, আল্লাহ তাআলা তাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত নেক হায়াত, সুস্থ হায়াত এবং জনগণের সেবা, জাতির সেবা করার তৌফিক এনায়েত করুন। আজকের মাহফিলের সবথেকে বড় আকর্ষণ আপনারা শ্রোতা মণ্ডলী, নিজেদের কাজ কারবার রেখে এই প্রাচীন দ্বীনি বিদ্যাপীঠ, দ্বীনি ইদারা জামিউল উলুমের এই মাহফিলে দিনের বেলায় আপনারা যারা হাজির হয়েছেন, সেই সকল দিনদার, ইমানদার, পরহেজগার মুসল্লিরা, আজকের মাহফিলের প্রাণ, তারুণ্যের অহংকার, কিশোর তরুণ বন্ধুরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, বিভিন্ন মিডিয়া থেকে আগত বন্ধুরা, আমি সকলের খিদমতে শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন সকলে মিলে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ, খুব আবেগ নিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা স্বল্প জ্ঞানী অথবা জ্ঞানহীন, নির্বোধ, আমাদের জবান থেকে মহান মালিকের কিছু প্রশংসা, স্তুতি, কিছু প্রশংসা বাক্য মালিকের দরবারে পেশ করলাম। মালিক যেন সন্তুষ্ট হয়ে আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। সম্মানিত উপস্থিতি, আমার মূলত মাহফিল ছিল কক্সেস বাজার, আজকের প্রোগ্রাম ছিল রাতের মুন্সিগঞ্জে। আপনারা জানেন প্রায় 1 বছর 1.5 বছর আগে প্রোগ্রাম নির্ধারণ হয়। এখন টেকনোলজির যুগ, মানুষ খুব চালাক, তো এই 1-1.5 বছর আগে লোকেরা দাওয়াত দিয়ে রাখে। আমাকে আমাদের সাবেক এমপি মহোদয়, যাকে আমি শ্রদ্ধা করি, আমার মাথার তাজ, আমি তো মনে করি এরকম সন্তান পেয়ে সিলেটবাসী ধন্য। আমার জন্ম যদি এই সিলেটে হতো, আমিও ধন্য হতাম। তো মোহতারামের একান্ত সহযোগী
আমাদের অধ্যক্ষ মহোদয়ের জামাতা, আমাদের এক দিনী ভাই, হৃদয়ের ভাই হাফিজ মাসুম ভাই আমাকে অনেকবার, অসংখ্যবার এত ফোন করেছেন যে আমি আসলে বিরক্ত না হয়ে পারছিলাম না। প্রোগ্রাম তো আগেই সেট, আর কক্সবাজার থেকে ঢাকা, ঢাকা থেকে সিলেট, এখান থেকে গিয়ে মুন্সিগঞ্জ, কোনোভাবেই ওই বাংলা ভাষায় বলে ব্যাটে বলে মিল হওয়া, মানে কোনোভাবেই সমন্বয় হচ্ছিল না। যাক, তারপরেও আমার সৌভাগ্য যে আমি এই সিলেটের একটা প্রাচীন দ্বীনি এদারা, একটা দ্বীনি বিদ্যাপীঠ, একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের 100 কততম প্রোগ্রাম, 120তম প্রোগ্রামে আপনাদের মধ্যে আমি আসতে পেরেছি। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। তো খুব দীর্ঘ আলোচনা যেহেতু করা যাবে না, প্রত্যেকেরই একটা সময়ের টাইম ফ্রেম আছে, সেই টাইম ফ্রেমের মধ্যেই আমাদেরকে সীমিত থাকতে হবে। আমি কোরআনুল কারীমের অত্যন্ত পরিচিত সূরা, সূরা ইয়াসিন, এই সূরার 2 টুকরা আয়াতে মুকদ্দাসা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের মুআজিজা হলো আয়াতের শব্দ কম কিন্তু অর্থ অনেক বেশি। সুবহানাল্লাহ পড়ে। পৃথিবীতে যত ভাষা আছে, আরবি ভাষার মতো এত সমৃদ্ধ ভাষা, যাকে ফিলোলজির ভাষায় বলে রিচ ল্যাঙ্গুয়েজ, যেই ভাষা ধনী, ধনী বলতে আমরা জানি ধনী হলো তারা যাদের বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, ধন দৌলত আছে, জমি ক্ষেত আছে, এদেরকে কি বলেন আপনারা? ধনী। এখন ভাষা আবার ধনী হয় কেমনে? ভাষার কি ব্যাংক ব্যালেন্স আছে, বাড়ি গাড়ি টাকা পয়সা আছে? না। যেই ভাষার শব্দকোষ বেশি, যেই ভাষায় শব্দ ভান্ডার বেশি, যেই ভাষার একটি শব্দের অসংখ্য প্রতিশব্দ আছে, এই ভাষাকে সমৃদ্ধ ভাষা বলে। পৃথিবীতে যত ভাষা আল্লাহ তাআলা দিয়েছেন, সকল ভাষার মধ্যে সর্বোৎকৃষ্ট ভাষা হচ্ছে আরবি। আল্লাহু আকবার বলুন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভাষা আরবি। এই জন্য আল্লাহ তাআলা সে আরবি ভাষায় আখেরি পেগাম, সর্বশেষ আল্লাহ প্রদত্ত সংবিধান, আল্লাহ প্রদত্ত বিধিবিধানের কিতাব, যার নাম কুরআনুল কারীম, এই কিতাবটা আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন। ওয়ামা আরসালনা মির রুসুলিন ইল্লা বিলিসানি কওমি। আল্লাহ তাআলা বলেন, আমি কোন নবীকে তার মায়ের ভাষা ছাড়া নবুয়ত দেই নাই, ওহী দেই নাই। কেন মায়ের ভাষায় দিলে? লিয়ুবাইয়িনা লাহুম, নবী যেন সুন্দর করে জাতির সামনে ওই মায়ের ভাষা দিয়ে পরিষ্কার করে ওহী বর্ণনা করতে পারেন। আল্লাহর জান্নাত জাহান্নাম, আল্লাহর সৃষ্টি জগৎ সম্পর্কে, আল্লাহর তাওহীদ এবং নবীর রিসালাত সম্পর্কে জাতিকে যেন সুন্দর করে বুঝাতে পারেন। এই জন্য সব নবীদেরকে কোন ভাষায় আল্লাহ ওহী দিলেন? তার নিজ নিজ মাতৃভাষায়। বলুন কোন ভাষায়? নিজ মাতৃভাষায়। আমাদের নবীর মাতৃভাষা কি ছিল? আরবি। এই জন্য আল্লাহ তাআলার নিজাম, আল্লাহর সুন্নাত সিস্টেম অনুযায়ী আরবি ভাষায় আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন। তবে ফিআলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমা, এটা একটা মাশহুর প্রবাদ। আল্লাহ তাআলার কি হিকমত দেখেন। কোরআনের ভাষা হলো আরবি, জান্নাতে যাবেন, জান্নাতের ভাষা হবে আরবি। কোরআনের ভাষা আরবি। ইয়াউমুল হিসাব, ইয়াউমুদ্দিন, ডে অফ দ্য জাজমেন্ট, বিচার দিবসের ভাষাও হবে আরবি। কোরআনের ভাষা হলো আরবি। আলমে বরজখ, কবরের ভাষাও হবে আরবি। সেই আরবি ভাষা এত সমৃদ্ধ যে আমি যতটুকু তেলাওয়াত করি না কেন, মাসের পর মাস, দিনের পর দিন যদি পার হয়ে যায়, এরপরেও কোরআনুল কারীমের হক আদায় করা সম্ভব। এই জন্য আল্লাহ তাআলা বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي
لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا হে নবী আপনি বলে দেন সমুদ্রের পানি দিয়ে যদি তোমরা কালি বানাও, গাছপালা বৃক্ষ তরুলতা কেটে যদি তোমরা কলম বানাও, পেন্সিল বানাও, দুনিয়ার জিন এবং ইনসান, মানব এবং জিন জাতি যদি লেখক হয়ে যাও, তোমার রবের বাণী কালামুল্লাহ থেকে যদি লিখতে থাকো, লিখতে লিখতে সমুদ্রের পানি দিয়ে বানানো কালিগুলি ফুরিয়ে যাবে, গাছপালা তরুলতা কেটে বানানো কলমগুলি ক্ষয় হয়ে যাবে, জিন এবং ইনসানের হায়াতির জিন্দেগি ফুরিয়ে যাবে বটে, তারপরও তোমার রবের বাণী লেখা শেষ হবে না। এক আযীম শান কিতাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং দুই টুকরা আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান, আমি কি তোমাদেরকে বলে দেইনি ও আদমের সন্তানেরা, ও আদমের সন্তানেরা, আমি কি তোমাদিগকে বলে দেইনি শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, শয়তানের ইবাদত বন্দেগী করিও না, শয়তানের হুকুমের তাবেদারি করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ওয়া আনি'বুদুনি, তোমরা কেবলমাত্র আমার দাসত্ব করো, কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করো, কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করো। হাদা সিরাতুল মুস্তাকিম, এটা হলো বেহেশতে যাওয়ার রাস্তা। তাহলে আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আমি কি তোমাদেরকে বলে দেইনি ও আদমের সন্তানেরা, আমি কি তোমাদেরকে বলে দেই নাই শয়তানের অনুসরণ করিও না, অনুকরণ করিও না, ইবাদত বন্দেগী দাসত্ব করিও না, তার হুকুমের তাবেদারি করিও না, সে তোমাদের শত্রু। গোলামি যদি করতে হয়, ইবাদত যদি করতে হয়, বন্দেগী যদি করতে হয়, হুকুমের ফরমাবরদারি যদি করতে হয়, আমি আল্লাহর করো, এটাই সিরাতুল মুস্তাকিম বা জান্নাতে যাওয়ার একমাত্র রাস্তা। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, কুরআনুল কারীমের প্রথম দিকে একটা সূরা অবতীর্ণ হলো, যে সূরাটার নাম হলো সূরা ফাতিহা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কাছে প্রার্থনা শিখায় দিলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ কি আমরা বললাম আল্লাহ আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখান। সিরাতুল মুস্তাকিম হলো জান্নাতি যাওয়ার একমাত্র রাস্তা। এই সিরাতুল মুস্তাকিম ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা নাই। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বোঝানোর জন্য অনেকগুলো বিন্দু দিলেন। বিন্দু বুঝুন তো, কিছু দিয়ে খোসা দিলে যে দাগটা হয় সেটা কি বলুন তো? বিন্দু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো বিন্দু আঁকলেন, মানে খোসা খোসা দিয়ে অনেকগুলো বিন্দু বিন্দু আঁকলেন। এবার দুইটা বিন্দুর মাঝখানে সোজা একটা দাগ দিলেন। ওই বিন্দু আর এই বিন্দু একটা সোজা দাগ দিয়ে আল্লাহ নবী বললেন,
এই হলো স্রষ্টা, এই হলো সৃষ্টি। সৃষ্টি যদি স্রষ্টার কাছে যেতে চায়, বান্দা যদি জান্নাতে যেতে চায়, তাহলে সিরাতুল মুস্তাকিম এই সোজা রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য বিন্দুর মধ্যে, দুই বিন্দুর মধ্যে এরকম আঁকাবাঁকা কিছু এই আরো কিছু রেখা দিলেন, বললেন হাদা সাবিলুশ শাইতান, এটা হলো শয়তানের রাস্তা। দেখেন, আমরা নামাজ পড়ি, মাযহাব হয়তো আমাদের ভিন্ন থাকতে পারে, প্রত্যেক রাকাতে আমরা আল্লাহর কাছে একটা দরখাস্ত করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রত্যেক রাকাতে বলি না? আপনারা বলতে পারেন কই, আমরা তো প্রত্যেক রাকাতে বলি না, ইমাম সাহেব পড়ে। আরে ভাই, হানাফি মাযহাবের দলিল হলো যে ইমামের কিরাত মুসল্লির কিরাত। বলেন হানাফি মাযহাবের দলিল কি? দলিল কি মন গড়া দলিল না, কোরআন এবং হাদিস থেকে তাদের দলিল আছে। অন্যান্য মাযহাবে সুপে সুপে তারা সূরা ফাতিহা পড়ে, কিন্তু আমরা হানাফিরা, কথা বলেন, উত্তর দেন, পড়ি না। কি মন গড়া পড়ি না? দলিল আছে আমাদের। আমাদের দলিল হলো ইমামের কিরাত। কার কিরাত? মুসল্লির কিরাত, মুক্তাদি ইক্তেদা যে করেছে তার কিরাত। তাহলে যদি ইমামের কিরাত মুসল্লির কিরাত হয়, তাহলে ইমাম প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ে না পড়ে না? সবাই উত্তর দেন, পড়ে না পড়ে না? তাহলে যদি দলিল অনুযায়ী, কোরআন এবং হাদিসের দলিল থেকে কিন্তু হানাফি মাযহাব বলেছে, গায়ের জোরে বলে নাই। তাহলে যদি এটাই হয়, ইমামের কিরাত মুসল্লির কিরাত, আমরা পড়ি না, ইমামের পিছনে চুপ থাকি, চুপ থেকে থেকে শুনি, কথা ঠিক কিনা? তাহলে ইমামের কিরাত যদি মুসল্লির কিরাত হয়, তাহলে আমরাও কিন্তু পরোক্ষভাবে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ি। কি বলেন, কথা ঠিক কিনা? তাহলে ইমামও পড়ে প্রত্যেক রাকাতে, আমরা মুসল্লিরা শুনি, তার ইক্তেদা করি, মুক্তাদি হওয়ার কারণে পরোক্ষভাবে তার মাধ্যমে আমরাও পড়ি। তাহলে মাযহাব যাই হোক, যার মাযহাব যাই হোক, প্রত্যেক রাকাতে মুসল্লি কি পড়ে? হয়তো কেউ সরাসরি পড়ে, আর কেউ কোরআন এবং সুন্নাহর দলিল অনুযায়ী ইমামের মাধ্যমে পড়ে। কথা কি একই তো নাকি? তাহলে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হয়, সে ইমামই পড়ুক আর মুসল্লি পড়ুক। এটা নিয়ে আমাদের মারামারি, ধরাধরি অথবা এটা নিয়ে কোনো ইখতিলাফ করার সুযোগ নাই। আমাদের কথা হলো একটা, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হয়, আমরা সেটা পড়ি। এখন প্রত্যেক রাকাতে যেহেতু সূরা ফাতিহা পড়ি, তাহলে নামাজের প্রত্যেক রাকাতে আল্লাহর কাছে কি বলতেছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সহজ সরল জান্নাতের রাস্তা দেখান। আল্লাহ কয়, বান্দারে এতবার আমার কাছে চাও, এতবার আমার কাছে চাও, আমি আল্লাহ কি বয়রা নাকি? এতবার চাইলে আর আমি দেব না? আমার বান্দা আমার কাছে জান্নাতে যাওয়ার রাস্তা চাইবে আর আমি দেব না? সূরা ইয়াসিনের ভিতর আল্লাহ স্পষ্ট জবাব দিয়ে দিলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। বান্দারে আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, আমার গোলামি করো, এটাই হলো জান্নাতে যাওয়ার একমাত্র রাস্তা। তাহলে আজকের মজলিসের সবাই আমরা এক কথায় একমত হই, আল্লাহর বেহেশতে যাওয়ার রাস্তা কয়টা? সেই রাস্তাটার নাম কি? সিরাতুল মুস্তাকিম কারে বলে? ইবাদতকে বলে। ওয়া আনি'বুদুনি কে বলতেছে? কথা কি আমি বলতেছি না আল্লাহ বলতেছে? ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুল মুস্তাকিম। তাহলে সিরাতুল মুস্তাকিমের আরেক নাম হলো আল্লাহর ইবাদত। সবাই আমরা একমত হই, বলেন সিরাতুল মুস্তাকিমের আরেক নাম কি? বলুন কার ইবাদত? কার ইবাদত? কার ইবাদত? এখন আসেন আল্লাহ কি বলতেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসান, মানুষ এবং জিন, এই দুই জাতি আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, অন্য কোনো কাজের জন্য নয়। মানুষ এবং জিন আমি আল্লাহ তাআলা বানিয়েছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। আর আরেক জায়গায় আল্লাহ বললেন, আল্লাহর ইবাদতই হলো
জান্নাতে যাওয়ার একমাত্র রাস্তা। আল্লাহর ইবাদত একমাত্র জান্নাতে যাওয়ার রাস্তা। এবার দেখেন সূরা বনী ইসরাঈলে আল্লাহ কি বলে, শোনেন আল্লাহর কথা। কঠিন না, কঠিন না, আল্লাহর কথা সহজ। সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। তোমার প্রভুর পার্লামেন্টে বিধান হলো, এই দুনিয়ার সংসদে বিধান হয়, এই দুনিয়ার লোকসভায় আইন পাস হয়, এই দুনিয়ার হোয়াইট হাউসে আইন পাস হয়, এই দুনিয়ার আইনে হাইকোর্ট সুপ্রিম কোর্ট আইনের চূড়ান্ত বিধান দেয়। তাহলে হাইকোর্টের বিধান, আল্লাহর হাইকোর্টের বিধান, আল্লাহর সুপ্রিম কোর্টের বিধান, আল্লাহর সংসদের বিধান, আল্লাহর পার্লামেন্টের বিধান হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। তোমরা কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে, কেবলমাত্র আল্লাহর গোলামি করবে, কেবলমাত্র আল্লাহর দাসত্ব করবে, এছাড়া আর কারো দাসত্ব আর কারো ইবাদত নয়। তাহলে দেখুন কতগুলি কথা একটু মিলাই, সামনে আলোচনা বুঝতে তাহলে সহজ হয়ে যাবে। আমরা প্রত্যেক নামাজের ভিতরে সব মাযহাবের লোকেরাই প্রত্যেক রাকাতে আল্লাহর কাছে একটা জিনিস চাচ্ছি। কি চাইতেছি? বেহেশতে যাওয়া, বেহেশতে যাওয়া রাস্তা। এই দুনিয়া কি আমাদের আসল ঠিকানা? দুনিয়া আমাদের আসল ঠিকানা নয়। আমাদের আসল ঠিকানা কোন জায়গায়? আমাদের বাবা আদি পিতা আদম ছিলেন জান্নাতে, আমাদের ঠিকানা জান্নাতে। ওই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে আমরা সিরাতুল মুস্তাকিম চাই, আর আল্লাহ সিরাতুল মুস্তাকিম দিয়ে দিলেন আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী। এটাই হলো সিরাতুল মুস্তাকিম, এটা ছাড়া আর কোনো রাস্তা নাই। আবার আল্লাহ সূরা বনী ইসরাঈলে বলতেছে, তোমার প্রভুর পার্লামেন্টের বিধান হলো ইবাদত করবে, গোলামি করবে, দাসত্ব করবে, হুকুমের তাবেদারি করবে একমাত্র আল্লাহ তাআলার, আর কারণ নয়, আর কারণ নয়। এবার আসুন, মানুষকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তাহলে আমাদের দেশে ইবাদত কাকে বলি? ইবাদত বলি নামাজকে, সালাত। মুরব্বিরা এবার একটু খেয়াল করেন তো, 24 ঘন্টার ভিতরে আপনি নামাজ কয় ঘন্টা পড়েন একটু বলুন তো আমাকে। কয় ঘন্টা? 24 ঘন্টা? 23 ঘন্টা? কয় ঘন্টা পড়েন একটু আনুমানিক বলুন। জেল ফাঁস জরিমানা নাই, আনুমানিক কয় ঘন্টা? 1 ঘন্টা না, আমি 2 ঘন্টা ধরলাম, একটু বেশি বেশি ধরলাম। 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত সালাত। আপনি আধা ঘন্টা বলছেন, 1 ঘন্টা বলছেন, আমি 2 ঘন্টা ধরলাম। তাহলে 2 ঘন্টা ইবাদত করছি, সালাত আদায় করেছি। আমারে বানানো হয়েছিল কি জন্য? সবাই একটু বলুন প্লিজ। আপনারা ভাববেন না আপনাদেরকে ছাত্র বানাই আমি উস্তাদ হচ্ছি, নাউজুবিল্লাহ, এত বড় ধৃষ্টতা বেয়াদব আমি নই। আমরা সবাই ছাত্র। কোরআন আর হাদিস হলো শিক্ষক। কোরআন আর হাদিস কি? শিক্ষক। তাহলে আল্লাহ আমাদেরকে এবং জিনদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন কেন? ইবাদতের জন্য। তাহলে নামাজ যদি ইবাদত হয়, 24 ঘন্টার মধ্যে পড়ছি কয় ঘন্টা? তাহলে পড়ি নাই কয় ঘন্টা? 22 ঘন্টা। তাহলে যেই কাজে আল্লাহ আমারে আপনারে বানাইছে ওই কাজ করছি 2 ঘন্টা, যে কাজে বানায় নাই সেই কাজ করছি কয় ঘন্টা? 22 ঘন্টা। এবার আসেন রোজা ইবাদত। রোজা কি বলুন তো? ইবাদত। তাহলে রোজা বছরে কয় দিন রাখি আমরা? ফরজ রোজা 30 দিন। 30 দিন যদি বছরের ফরজ রোজা যায় তাহলে বাকি থাকে আর কয় দিন? 11 মাস। কয় দিন? 300 না, এটা একটা ভুল হিসাব। 365 দিনে বছর না, 355 দিনে বছর। 365 দিনে বছর হলো সৌর বৎসর, সূর্যের যে বর্ষ। ইসলামী শরিয়াতে একমাত্র সালাত হলো সূর্যের সাথে সম্পৃক্ত, এছাড়া ইসলাম শরিয়াতের যত ইবাদত চাঁদের সাথে সম্পৃক্ত। তাহলে চন্দ্র বৎস হলো 355 দিন, সৌর বৎস হলো 365 দিন। রাগ করতেছেন নাকি আপনারা? আলোচনা শুরু হচ্ছে। তাহলে আমারে বানাইছে, আপনাকে বানাইছে কি কাজের জন্য? ইবাদতের জন্য।
আর রোজা হলো ইবাদত। তাহলে 1 মাস আল্লাহর ইবাদত করতেছি, আর বাকি 11 মাস 300 কত দিন? 325 দিন আমি ইবাদত করছি না। তাহলে ইবাদত করলাম বেশি দিন না ইবাদতের বাহিরে থাকলাম বেশি দিন? সবাই একটু উত্তর দিলে ভালো হয়। ইবাদত করলাম বেশি দিন না ইবাদতের বাহিরে থাকলাম বেশি দিন? আচ্ছা, এবার আসেন হজ। হজটা কি? ইবাদত, ফরজ। ইসলামের পঞ্চম স্তম্ভের 5টি বেনা, একটি বেনা কি? হজ। আচ্ছা বলুন তো, হজ কয়দিন লাগে? হজ কয়দিন? কয়দিন? কেউ অনেকে বলতে পারতেছে না। বেশি থেকে বেশি জুলুম হলে 3 দিন, 4 দিন, 5 দিন হজ। কি কি হজ? আপনি বিদেশ থেকে যদি যান, বাহিরের লোক, প্রথমে তওফে কুদুম করবেন, এরপরে মিনায় উকুফ করবেন, কোন মাযহাব অনুযায়ী সুন্নাত, কোন মাযহাবে ওয়াজিব। এরপরে উকুফ করবেন আরাফা, অবস্থান করবেন, উকুফ করবেন মুজদালিফা, আবার উকুফ করবেন মিনা, ফরজ তওয়াফ করবেন। বিদেশি লোকরা একটা বিদায়ী তওয়াফ করে বাড়ি চলে আসবেন। তাহলে সব কাজ মিলা জুলুম বেশি থেকে বেশি হলে 5 দিন 6 দিন সময় লাগে। তাহলে 70 বছরের ভিতরে হজ ফরজ কয়বার? এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞেস করছিল, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রত্যেক বছর ফরজ? আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, হে নবী, হজ কি প্রত্যেক বছর ফরজ? রাসূল চুপ থাকছেন, কথা বলতেছেন না। আবার সাহাবী জিজ্ঞেস করলো, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হজ কি প্রত্যেক বছর? নবী চুপ আছেন। হাকাদা সালাসা মাররাত, 3 বার লোকটা জিজ্ঞেস করছে, হুজুর, হজ কি প্রত্যেক বছর? নবী কি কথা বলছে না চুপ করছে? চুপ ছিল। এবার আল্লাহ নবী একটু উঠে দাঁড়ালেন। রহমাতুল লিল আলামিন যদি কখনো রাগ হতেন, তিনি তো দয়ার নবী, মায়ার নবী, করুণার নবী, তিনি যদি কখনো একটু রাগ হতেন, চেহারাটা একটু লাল হয়ে যেত। রহমাতুল লিল আলামিন একটু অসন্তুষ্টই বোধহয় হলেন। তিনি উঠে দাঁড়ালেন, উম্মতের উদ্দেশ্যে খুতবা দিলেন, শোনো, বনি ইসরাইলের মতো এত প্রশ্ন করবে না। বনি ইসরাইল প্রশ্ন করার কারণে শরীয়ত কঠিন হয়ে গিয়েছিল, আমি যেভাবে রাখি ওইভাবে ছাড়ো। শোনো, আল্লাহ আমাকে এত ক্ষমতা দিয়েছে, এত পাওয়ার আল্লাহ তাআলা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে। লাউ কুলতু নাম, লাউ কুলতু নাম লাওয়াজাবাত, যদি আমি একবার বলতাম হ্যাঁ, কিয়ামত পর্যন্ত আমার বড় লোক উম্মতের জন্য প্রত্যেক বছর হজ কি হয়ে যেত? তাহলে জিন্দেগিতে হজ ফরজ কয়বার? তাহলে 70 বছর আপনার বয়স অথবা 60 বছর, এই 60 বছরের ভিতরে হজ ইবাদত কয়দিন সময় লাগে? তাহলে 60 বছরের ভিতরে ইবাদত করলেন 5 দিন। 59 বছর 11 মাস 25 দিন আপনি ইবাদতের বাহিরে রইলেন। এবার আবার সেই গোড়ার কথা একটু ফিরে আসি তো, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা, মানুষ এবং জিনকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? ইবাদত করার জন্য। তাহলে আসেন তো, নামাজ ইবাদত, পড়লাম মাত্র 2 ঘন্টা, না পড়লাম 22 ঘন্টা। রোজা ইবাদত, আদায় করলাম 30 দিন, না করলাম 325 দিন। হজ ইবাদত, করলাম 5 দিন, আর হজ থেকে দূরে রইলাম 59 বছর 11 মাস 25 দিন। তাহলে আল্লাহর কথার সাথে বাস্তবের সাথে কি মিলল? এবার আসেন, তাহলে বোঝা গেল নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত, লা রাইবা ওয়ালা শাক্কা ফিহি, আল্লাহর কসম কোনো সন্দেহ নাই। নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত, আল্লাহর কসম, আল্লাহর জাতে পাকের কসম, কোনো সন্দেহ নাই। কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাতই ইবাদত নয়। কথা কি বুঝলেন না কঠিন হয়ে গেল? নামাজ, রোজা ইবাদত, এটাকে আমি স্বীকার করছি না করি নাই? আপনারা স্বীকার করলেন কি করলেন না? সবাই করলেন। কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাতই শুধু ইবাদত নয়, এর বাহিরেও ইবাদত আছে। আর আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছে কি জন্য? ইবাদতের জন্যই। এবার আসুন আমার মুরব্বী বাবাজিরা, 24 ঘন্টার ভিতরে 2 ঘন্টা সালাত আদায় করলাম ইবাদত, বাকি 22 ঘন্টা আমি পায়খানা করেছি, প্রস্রাব করেছি, গোসল করেছি, খাওয়া দাওয়া করেছি।
দোকানে গিয়েছি, অফিসে গিয়েছি, লাঙ্গল নিয়া গরু নিয়া খেতে গিয়া চাষ করেছি। এই যে 22টা ঘন্টা আমি কাটালাম, এই 22 ঘন্টার কাজ যদি আল্লাহর হুকুম আর রসুলের তরিকা মোতাবেক হয়ে যায়, তাহলে এই 22 ঘন্টাও বান্দার জন্য ইবাদত। বান্দারে বানানো হয়েছে কি জন্য? আর ইবাদতের অপর নাম কি? জান্নাত। ওই যে সিরাতুল মুস্তাকিম ব্যাখ্যা কি আমি করছি না কোরআন দিয়েছে? বলেন সবাই, ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। পড়েন আবেগ নিয়ে সকলে, ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। বান্দারে আমার ইবাদত করো, এটা জান্নাতে যাওয়ার রাস্তা। আর আল্লাহ তাআলা কেবলমাত্র তার ইবাদতের জন্যই আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। তাহলে আসুন 2 ঘন্টা নামাজ, বাকি 22 ঘন্টা আল্লাহর ইবাদত। যখন আমার খাওয়াটা হবে আল্লাহর হুকুম অনুযায়ী, হালাল খাবার, রসুলের তরিকা অনুযায়ী, খাওয়াটা হলো ইবাদত। যখন আমার পায়খানা প্রস্রাব হবে আল্লাহর হুকুম, পায়খানা প্রস্রাব দিয়েছে কে? এই জন্য এটাকে বলি আমরা ন্যাচারাল কল, প্রকৃতির ডাক। তাহলে আল্লাহর হুকুম অনুযায়ী পায়খানার সাফ এলো, আমি টয়লেটে, বাইতুল খালা, হাম্মাম, ওয়াশরুম অথবা যাই বলেন না কেন, আমি সেখানে গেলাম, ওখানে রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী ওই কাজটা সারলাম। তাহলে কাজটা আমার কি হলো? ইবাদত হলো। তাহলে জমিতে আসলাম লাঙ্গল চাষ করার জন্য, জমিতে লাঙ্গল চাষ করতেছি, লাঙ্গল সব জায়গায় ভালো, যেই না আইলের কাছে যায় লাঙ্গলের মাথাটা খারাপ হয়ে যায়, খালি আইলের দিকে, খালি আরেকজনের জমিতে ঢোকে। কথা ঠিক কিনা? তারপরে শরিকের জমি, শরিকের জমির কাছে গিয়ে দাঁড়াইলে একটা মানসিক রোগ, পরের জমি 3 হাত দখল করে খায়, এরপরও আইলে দাঁড়াইলে মনে হয় ভিতরে আরো 2 হাত পায়। এরকম মানসিক রোগ সিলেটে নাই। পরের জমি ক্ষমতার জোর, শক্তির জোর, লাঠির জোর, ছেলেমেয়ের জোর ইত্যাদি জোর দিয়ে 2 হাত 3 হাত দখল করে খাচ্ছে। এরপরও একটা মেন্টাল প্রবলেম, মেন্টাল ডিজিজ, আইলে দাঁড়াইলে মনে হয় বোধহয় ভিতরে আরো একটু পান। কথা ঠিক কিনা? তাহলে এই যে পরের জমি দখল করে খাওয়া, এটা ইবাদত। লাঙ্গল দিয়ে অন্যের জমিতে যাওয়া ইবাদত। তাহলে আমার ব্যবসা ইবাদত। যখন ব্যবসার ভিতরে খাদ্যে কম ভেজাল দেব না, ওজনে কম দেব না, তখন ওই ব্যবসা হয়েছে কি বলুন তো? ইবাদত। হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিজকের 90 ভাগ আল্লাহ তাআলা তিজারত, ব্যবসার মাধ্যমে দিয়ে থাকেন। তাহলে ব্যবসাটা ইবাদত। যখন ওজনে কম দেব না, খাদ্যে কি করব না? ভেজাল দেব না, লেনদেন হবে ইবাদত। যখন আমি মানবো আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা ইয়ামহাকুহুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যখন আমি সুদ ভিত্তিক অর্থনীতিকে বর্জন করব, না বলবো হালাল অর্থনীতিকে আমি গ্রহণ করব, তখন এই অর্থনৈতিক করসপন্ডেন্স, ফিনান্সিয়াল করসপন্ডেন্স, অর্থনৈতিক লেনদেন আমার জন্য হয়ে গেল ইবাদত। যেহেতু কার হুকুম অনুযায়ী করেছি, কার তরিকা অনুযায়ী করেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার টাকা পয়সার লেনদেন ইবাদত যখন আল্লাহর হুকুমে হয়, রাসূলের তরিকায় হয়। আমার হাল চাষ করা ইবাদত যখন আল্লাহর হুকুম, রাসূলের তরিকায় হয়। আমার খাওয়া দাওয়া ইবাদত আল্লাহর হুকুম অনুযায়ী হয়, রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী হয়। রাসূলুল্লাহর তরিকা বাম হাত দিয়ে খাওয়া, তাই তো? রাসূলুল্লাহর তরিকা বাম হাত দিয়ে খাওয়া না? আপনি খুব ভদ্রলোক, খুব ভদ্রলোক, আপনি এত ভদ্রলোক, আপনি শিক্ষিত মানুষ, বাম হাত দিয়ে না খেলে আপনার পেস্টি স্পন্সর হয়ে যায়, আসলে আপনি একটা বেয়াদব। আসলে আপনি একটা কি? বেয়াদব। খানা আল্লাহর একটা নিয়ামত, আদবের সাথে খাও, ডান হাত দিয়ে খাও, ইহতিরাম করে খাও। এই রিজকের জন্য আল্লাহর হাজার লক্ষ ফেরেশতা এই রিজকের পিছনে ব্যয় হয়। তুমি সম্মানিত মেহমান, আল্লাহ প্রত্যেকটা রিজিক কভার দিয়ে
খাপ দিয়ে ঢাকনা দিয়ে আল্লাহ তাআলা তোমার কাছে পাঠিয়েছেন। কোন রিজকে উলঙ্গ করে আল্লাহ তাআলা পাঠান নাই। সব রিজিক আল্লাহ তাআলা কি সুন্দর ঢাকনা দিয়ে সম্মানী মেহমানের সামনে যেরকম তস্তুরি দিয়া প্লেট দিয়ে ঢেকে ঢেকে সুন্দর করে উপস্থাপন করে। তুমি হলে সম্মানিত আল্লাহর মেহমান, তোমার কাছে সব রিজকগুলি আল্লাহ তাআলা ঢেকে ঢেকে উপস্থাপন করেছে। তাহলে খাও খাও, তবে রাসূলুল্লাহর তরিকায় খাও। বন্ধুরা আমার, আপনার রাজনীতি ইবাদত, আপনার রাজনীতি ইবাদত। যখন আপনি সমাজতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি করবেন, আল্লাহর দ্বীনকে অস্বীকার করবেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ভুলে যাবেন, তখন আপনি আল্লাহ বিরোধী রাজনীতি করেছেন। আর এই জমিন হলো আল্লাহর, বিধান চলবে, হুকুম চলবে, রাজ চলবে একমাত্র আল্লাহর। এটা মেনে যখন করলেন, এই রাজনীতি হলো ইবাদত। আপনি যখন ডাকাতকে ভোট দিলেন, চোরকে ভোট দিলেন, মদখোরকে ভোট দিলেন, জেনাকারকে ভোট দিলেন, আল্লাহর বিধান যারা পার্লামেন্টে গিয়া উল্টায় দেবে এরকম লোককে সমর্থন করলেন, খোদাদ্রোহিতার কাজ করলেন। আল্লাহর পক্ষে কথা বলার জন্য, দ্বীনের পক্ষে কথা বলার জন্য আপনি যখন একটা ভোট দিলেন, এটা ইবাদত। তাহলে পায়খানা ইবাদত, প্রস্রাব ইবাদত, খাওয়া দাওয়া ইবাদত, টাকা পয়সার লেনদেন ইবাদত। শর্ত হলো হুকুম হবে কার, তরিকা হবে কার। সবকিছু কি নিজের মন গড়া করলেই হবে? কুত্তা একটা ধরিয়া পশ্চিম দিকে ফিরে ইমাম সাহেবের দিয়ে যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবা করেন, খাওয়া জায়েজ? ইমাম সাহেব জবা দিল, কেন জায়েজ হবে না? ইমাম সাহেব জবাহ দিল কুত্তা, কেন জায়েজ হবে না? কুত্তা খাওয়ায় আল্লাহর হুকুম নাই। আবার ছাগল একটা আল্লাহর হুকুম আছে খাওয়ার, কিন্তু রামদাও একটা এনে হরিবোল করে মারলেন এক কোপ, দেহটা এক জায়গা রইল, কল্লাটা আর এক জায়গায় ছিটকে পড়ে গেল, এটা তো খাওয়া জায়েজ নাকি? কেন জায়েজ না? ছাগল কি খাওয়া হারাম নাকি? কুত্তা না খাওয়া হারাম ছিল? কথা বোঝেন নাই আপনারা আমার? কুকুর খাওয়া হারাম ছিল, ছাগল খাওয়া কি হারাম? তা খাবেন না কেন? তরিকা, পদ্ধতি, পদ্ধতিটা কার হয় নাই? রাসূলুল্লাহ বলেন, বলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তরিকায় হয় নাই। ছাগলের উপরে আল্লাহর হুকুম আছে, কিন্তু কার তরিকায় হয় নাই? বলুন সবাই, কার তরিকায় হয় নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল ইবাদত হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে, আল্লাহর হুকুম লাগবে আর কার তরিকা লাগবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শয়তানের ইবাদত করা যাবে না, শয়তানের বন্দেগী করা যাবে না, শয়তানের হুকুমের তাবেদারি করা যাবে না, শয়তানের ফরমাবরদারি করা যাবে না। ইন্নাহু আদুউল লাকুম, ইন্নাশ শাইতানা আদুউল লাকুম ফাত্তাখিযহু আদুওয়া। আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, শয়তান তোমাদের শত্রু, ওই শয়তানের ইবাদত তোমরা করবে না। দেখুন একখানা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে যে একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেছেন মুআজ ইবনে জাবালকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে একটা উটের পিঠে, রাসূলুল্লাহ একটা গাধার পিঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশাপাশি ওই যে মোটরসাইকেল না মোটর বাইক, হোন্ডা যেটাই বলেন, দুইজন আরোহী যেরকম পাশাপাশি বসে, একটা গাধার পিঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুআজ বিন জাবাল একসাথে বসলো। আল্লাহ নবী ডাক দিলেন, ইয়া মুআজ। মুআজ বলল, বুঝলো নিশ্চয় রাসূলুল্লাহ এখন কিছু বলবেন। তিনি চিৎকার দিলেন, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর গোলাম তো আপনার কাছেই হাজির। এই মুআজ, তুমি কি জানো আল্লাহর কি হক বান্দার উপরে, আর বান্দার কি হক আল্লাহর উপরে? তুমি কি জানো? আতাদরি মাল হক, হকুল্লাহ, আল্লাহর কি হক আলাল ইবাদ। মুআজ বিন জাবাল সহ সাহাবীদের একটা অভ্যাস ছিল, রাসূলুল্লাহ কখনো কিছু জানতে চাইলে সাহাবীরা একটা কথা বলতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এটা সাহাবীদের একটা আদব। আর আমরা হইছি অধিকাংশ লোক ইল্লা মাশাআল্লাহ বেয়াদব, মনে হয় ভাব এরকম সব জানি, আমরা সব জানতা, এরকম ভাব দেখাই অনেক সময়। কথা ঠিক কিনা বলেন?
সাহাবীরা জানার পরেও রাসূলুল্লাহ যখন জিজ্ঞেস করতেন তখন তাদের আদব ছিল কি বলা? আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কি হক বান্দার উপরে? হুজুর আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। এই মুআজ, আল্লাহর হক বান্দার উপরে, আল্লাহর অধিকার। এই বান্দা একমাত্র আল্লাহর ইবাদত করবে আর আল্লাহ ছাড়া কারো সাথে শরীক করবে না, অংশীদার করবে না। আল্লাহর সমকক্ষ কোন পীর, কোন ফকির, কোন বুজুর্গ, কোন বাজার, কোন মাজার, এমন কি কোন পয়গম্বরকেও আল্লাহর সমকক্ষ বানানো। যেমন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সমকক্ষ বানিয়েছে, সে আল্লাহর ছেলে আর মারিয়াম হলো আল্লাহর স্ত্রী। নাউজুবিল্লাহ বলবেন না? আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহিল আযীম ওয়া আতুবু ইলাইহি। আমার আল্লাহ তাআলার জাতে পাক পূর্ত পবিত্র, তার না আছে কোনো বিবি, না আছে কি সন্তান। আল্লাহর বিবিও নাই, আল্লাহর কি নাই সন্তানও নাই। যা আছে সব আল্লাহর আব্দ, গোলাম। যা কিছু আছে সব আল্লাহর সৃষ্টি। এই জন্য নবীরাও আল্লাহর সৃষ্টি, আমরাও আল্লাহর সৃষ্টি। নবীরাও আল্লাহর গোলাম, আমরাও কার গোলাম? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কার গোলাম ছিলেন? তাহলে এক কথায় দ্বিধা দ্বন্দ্ব ছাড়া, উইদাউট এনি হেজিটেশন, আমরা গোলামের বাচ্চা, গোলাম। কথা ঠিক কিনা বলুন? আমরা কিসের বাচ্চা? গোলামের বাচ্চা, গোলাম। আমাদের জাতির পিতা, মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর গোলাম, আমরা তার সন্তান, গোলামের বাচ্চা, গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম, আল্লাহর ইবাদতের। এই জন্য সম্মানিত উপস্থিতি, আজকে এই বিষয়গুলো খুব ভালো করে জানা দরকার। আল্লাহ যা দেওয়ার ক্ষমতা আছে, মাখলুকের কাছে তা চাওয়া যাবে না। আল্লাহ যা দিতে পারেন তা মাখলুক দিতে পারে, এই আকীদা, এই ইয়াকিন করা যাবে না। আল্লাহ যা দেওয়ার ক্ষমতা রাখেন সেটা অন্য কেউ দিতে পারে, এই আকীদা পোষণ করা যাবে। সুতরাং আসুন, ইবাদত ছাড়া বেহেশতে যাওয়া যাবে না। আর ইবাদত, আল্লাহর ইবাদতই একমাত্র ইবাদত। আল্লাহর বন্দেগী, আল্লাহর গোলামি হচ্ছে জান্নাতে যাওয়ার একমাত্র রাস্তা। আমার যুবক বন্ধুরা, আমার যুবক বন্ধুরা, এখন আপনাদের সম্পর্কে কিছু বলতে চাই। যুবকেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। পাঁচ জিনিসকে পাঁচ জিনিসের পূর্বে মূল্যায়ন করো, স্মরণ করো, দাম দাও। শাবাবাকা ক্বাবলা হারামিক, শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমার যৌবনকে মূল্য দাও বৃদ্ধ বয়সের আগে। আমার যুবক বন্ধুরা, আজকে আপনাদেরকে একটা হৃদয় খুলে কথা বলতেছি। এই জমিন আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলির কদম সুমে এ জমিন, সিলেটের জমিন ধন্য, বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং সেই আল্লাহর ওলির জমিনে, আল্লাহর একজন জগৎ বিখ্যাত ওলি শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি যে জমিনে এখনো শুয়ে আছেন, সেই জমিনে আসতে পেরে আমিও নিজেকে ধন্য মনে করছি। আজকে যুবকেরা, আল্লাহর ওলি আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? কি শিক্ষা দিয়েছেন? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিক্ষা দিয়েছেন, অন্যায়কে প্রতিরোধ করতে শিক্ষা দিয়েছেন। যেই পীরেরা খানকার ভিতরে ডিম পাড়ে, যেই পীরেরা খানকার ভিতরে শুধু গরু ছাগল খায়, ওদের এই খানকাগুলি আল্লাহর গজবে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। ওরা দুনিয়ার অনাচার, অবিচার, পাপাচার দেখে না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি উনি যে খুতবার কিতাবটা লিখেছেন, সেই খুতবার কিতাবটা একটু পড়ে দেখবেন। ওর ভিতরে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ একটা খুতবা আছে। এই উপমহাদেশে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির এই খুতবাটা অনেক চলে। এই জন্য ওই খুতবাই বললাম। বাংলায় আছে, বাংলায়, আরবিতে না। আরবি আছে সাথে বাংলায়, পড়ে দেখবেন। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সেই খুতবার ভিতরে বনি ইসরাইলকে, একটা কওমকে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন ধ্বংস করে দেওয়ার জন্য। এই ফেরেশতারা যাও, ওই এলাকাটা গজব দিয়ে উল্টায় দাও। ফেরেশতারা এলো, ওইখানে ইবাদত খানায় একজন বুজুর্গ সিয়ামুন নাহারে কিয়ামুল লাইল, দিন জেগে জেগে সে দিন ভর রোজা রাখে, রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করে।
এখন তার আমলনামা ঘাটাঘাটি করে দেখলো 70 বছর 80 বছরের ইবাদতের ভিতরে একটা মুস্তাহাবের খেলাফ নাই। ফেরেশতারা আল্লাহর কাছে ফরিয়াদ করলো, বার ইলাহি, আপনার হিকমত, আপনার কৌশল তো বোঝার সাধ্য আমাদের নাই। আল্লাহ, এত বড় একজন বুজুর্গ যেই গ্রামে আছে, যেই এলাকায় আছে, যেই জনপদে আছে, সেটাকে আপনি গজব দিয়ে উল্টায় দিতে বললেন, ধ্বংস করে দিতে বললেন। আল্লাহ কয়, ওরে আগে গজব দিয়ে উল্টাও, তারপরে বাকিগুলো রে। আল্লাহ তাআলা ফেরেশতাদের কি ক্ষমতা আছে আল্লাহর হুকুমের বিরোধিতা করা? নাউযুবিল্লাহ। ইখতিয়ার মানুষকে আল্লাহ দিয়েছে, কিন্তু ফেরেশতাদেরকে সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলার হুকুম অমান্য করার কোনো ইখতিয়ার, ইস্তিতা, ইচ্ছা স্বাধীনতা আল্লাহ দেয় নাই। বলেন আল্লাহু আকবার। কাদেরকে আল্লাহ দেয় নাই? ফেরেশতাদেরকে। কাদেরকে দিয়েছে? মানুষকে আল্লাহ তাআলা ইখতিয়ার দিয়েছে, কিন্তু ফেরেশতার সৃষ্টির ভিতরে এরকম ইখতিয়ার নাই। এই জন্য ফেরেশতারা কখনো আল্লাহর হুকুম লঙ্ঘন করবে এটা চিন্তাই করতে পারে না, কল্পনাই তাদের ভিতরে আসে না। এখন ফেরেশতা আল্লাহর কাছে ফরিয়াদ করলো, বার ইলাহি, আপনার হিকমত, আপনার কৌশল, আপনার জ্ঞান, এটা তো আমরা বুঝবো না মালিক। কেন আপনি আগে তারে ধ্বংস করতে বললেন, এরপরে মহল্লাকে ধ্বংস করতে বললেন? আল্লাহ বললেন, ও শুধু ইবাদত খানার ভিতরে ইবাদত বন্দেগী করে, দুষ্টা, পাপাচার, অনাচার, অবিচার, জুলমে ভরে গিয়েছে, আর তখনও বসে বসে শুধু ইবাদত বন্দেগী করে। এ জাতিকে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেয় না, অন্যায় অসৎ কাজে বাধা দেয় না, প্রতিরোধ করে না। সুতরাং আমি আল্লাহর কাছে এইরকম ভণ্ড ইবাদত আবেদের কোনো দরকার নাই। ওরে শুদ্ধা, এই জনপদকে উল্টায় দাও, গজব দিয়ে পরিবর্তন করে দাও। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, তাহলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এগুলি থাকা দরকার কি দরকার না? আজকে দুনিয়াটা পাপাচার অনাচারে ভরে গিয়েছে। এর মধ্যে একটা সুখের সংবাদ আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ তাআলা, আল্লাহর মেহেরবানি, আমাকে আল্লাহ তাআলা বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার তৌফিক দেয়। আমার আব্বা একজন তরিকতের খাদেম ছিলেন, একজন পীর সাহেব ছিলেন, আমাকেও খেলাফত দিয়েছেন, যদিও আমি পীর মুরিদি করি না, পীরজাদা হিসাবে। আমি জানি এই পথ অনেক আনন্দের পথ, আরামের পথ, আয়েশের পথ, কিন্তু তারপরেও কণ্টকাকীর্ণ পথ আমি বেছে নিয়েছি। বন্ধুরা আমার, সেই পীরের আওলাদ হিসাবে আপনাদেরকে একটা কথা স্পষ্ট জানিয়ে দেই, একটা কথা পরিষ্কার জানিয়ে দেই। যুবক বন্ধুরা, ইমাম মাহদী আলাইহিস সালাম আসার প্রেক্ষাপট শুরু হচ্ছে। বাংলাদেশ ঘুরে ঘুরে যা দেখতেছি, আলহামদুলিল্লাহ, এই নাস্তিকতাবাদের কালো থাবার পরেও, নাস্তিকতাবাদী ব্রাহ্মণ্যবাদীদের কালো থাবার পরেও এদেশের যুবকেরা কোরআনের দিকে ঝুঁকেছে। আলহামদুলিল্লাহ, এদেশের যুবকেরা কোন দিকে ঝুঁকেছে? কোরআনের দিকে ঝুঁকেছে। অসংখ্য সিনেমা হলগুলি বন্ধ হয়ে গিয়েছে। অনেক সিনেমা হল, ওই যে মৃত্যুর আগে গ্রাম্য ডাক্তার, গ্রাম্য চিকিৎসক বলে, গ্রাম্য চিকিৎসক যেরকম মৃত্যু পথযাত্রী রোগীকে একটু তরতাজা বানানোর জন্য আগেকার দিনে কোরামিন ইনজেকশন দিত। এই কোরামিন ইনজেকশন দিলে মরা রোগী একটু তাজা হইতো। এখন সরকারের তথ্য মন্ত্রণালয় কোরামিন ইনজেকশন দিয়া, অর্থাৎ প্রণোদনা দিয়েও অনেক সিনেমা হল বাঁচিয়ে রাখতে পারছে না। অসংখ্য টেলিভিশন চ্যানেল, তাদের অনেক চ্যানেলের ভিউয়ার্স কমে গিয়েছে। আগেকার দিনে কিছু মহিলার, কিছু পুরুষ গায়ক গায়িকা, তারা বিভিন্ন জায়গায় 300, 400, 500 টাকায় ভাড়ায় যেত। এই সমস্ত পালা গান, জারি গান, সারি গানের গায়িকাদের এখন ওয়াজ মাহফিলের কারণে আয় ইনকাম কমে গেছে। 300, 400, 500, 1000 টাকার ভাড়া বন্ধ হয়ে গেছে। এখন ওরা খুব খেপেছে, বাহিরেও খেপেছে, সংসদেও খেপেছে। এদেশের মাহফিলগুলি বন্ধ করে দেওয়ার জন্য অশুভ পায়তারা করতেছে। জোরে বলুন ঠিক কিনা? এদেশের বন্ধুরা আমার, কোরআনের মাহফিলে যেখানেই যাই, দিন হোক রাত হোক, সকাল হোক সন্ধ্যা হোক, আল্লাহ তাআলার মেহেরবানি, কক্সবাজারের টেকনাফ থেকে পঞ্চগড়ের তেতুলিয়া পর্যন্ত, ওদিকে বরগুনার পাথরঘাটা থেকে আপনার সেই
নেত্রকোনার পূর্বধলা দুর্গাপুর পর্যন্ত, বাগেরহাটের শরণখোলা থেকে কুড়িগ্রামের রৌমারী রাজীবপুর পর্যন্ত, ওদিকে মেহেরপুর, সর্বশেষ গাংনী পর্যন্ত ঘুরে আমার যে আইডিয়া হয়েছে, আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানেন, ইমাম মাহদী আলাইহিস সালাম আসার আগে যেই নতুন একটা প্রেক্ষাপট শুরু হবে, এদেশের যুবকেরা সিনেমা বাদ দিয়া, টেলিভিশন বাদ দিয়া কোরআনের মাহফিল শোনে, কোরআনের তাফসীর শোনে, এই যে কোরআনের দিকে ঝুঁকেছে, আমার তো মনে হয় আগামী দিনে যে সূর্যোদয় হবে, সেই সূর্য হবে ইসলামের। আগামী দিনে আকাশে উন্মুক্ত যে পতাকা উড্ডীন হবে, সেই পতাকা হবে ইসলামের। দল মতের বিশেষে আলিয়া কওমি ভেদাভেদ ভুলে যেতে হবে, এক কল্লি পাঁচ কল্লি ভেদাভেদ ভুলে যেতে হবে। ইখতিলাফ সাহাবীদের যুগে জলিল কদরের সাহাবী যারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচ্চঙ্গের সাহাবী যারা, যাদের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, সেই সাহাবীদের ভিতরও কিছু কিছু বা কোনো ব্যাপারে ইখতিলাফ হয়েছে। সুতরাং ইখতিলাফকে প্রাধান্য না দিয়ে রিসালাতের ভিত্তিতে ইত্তেহাদ, তাওহীদের ভিত্তিতে ইত্তেহাদ, যারা মনে করে পূজা হবে একমাত্র আল্লাহর, কোন পীরের পূজা পরীর পূজা হবে না, যারা মনে করে আল্লাহ সর্বে সর্বা, আল্লাহর ক্ষমতা কোন কারো কাছে দিয়ে দেন নাই, আল্লাহই সার্বভৌম ক্ষমতার মালিক, এই চিন্তা যারা করে, এই তৌহিদবাদী লোক, রাসূলুল্লাহর রিসালাতে যারা বিশ্বাস করে, তাদেরকে ভেদাভেদ ভুলে হাতে হাত রাখতে হবে, কাঁধে কাঁধ রাখতে হবে, প্রয়োজন হলে বুকে বুক মিলাতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মহান শিক্ষক, যেই নবীর মতো উদার নবী, যেই নবীর মতো ভালোবাসার নবী, যেই নবীর মতো মানবতাবাদী নবী, যেই নবীর মতো উত্তম মানবতার পথিকৃৎ, মানবতার মহান শিক্ষক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার নবীর মতো পৃথিবীতে কেউ হয় নাই, আর কিয়ামত পর্যন্ত হবেও না। আজকে রাজনৈতিক দলের নেতারা জোটের জন্য আর ভোটের জন্য যখন যাকে নিজের দলে ভিড়ানো দরকার তার মতো কথা বলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সুবিধায় কথা বলেননি। সাম্প্রদায়িক সম্প্রীতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের কাবা হলো, কিবলা হলো কাবা, বাইতুল্লাহ, খানায় কাবা, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে 17টা মাস বিশ্বনবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করেছেন। গোটা পৃথিবীবাসীকে জানিয়ে গেলেন, দেখো আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরধর্ম সহিষ্ণুতা, অন্য ধর্মের প্রতি যে উদারতা আমি নবী মুহাম্মদ প্রদর্শন করলাম, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত তোমরা সেটা দলিল হিসেবে গ্রহণ করো, দলিল হয়ে থাকবে আমার নবীর উদারতা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না ভোটের জন্য না জোটের জন্য, শুধু অন্য ধর্মের লোকদের প্রতি সম্মান প্রদর্শন করে, সহিষ্ণুতা প্রদর্শন করে আল্লাহ নবী কয় মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করেছে? 17টি মাস। সুতরাং আমার নবী তার আদর্শ পৃথিবীতে, আমার রাসূলের আদর্শ থাকা অবস্থায় কোন নেতার আদর্শ আমার প্রয়োজন নাই, কোন দার্শনিকের আদর্শ আমার প্রয়োজন নাই, কোন নেত্রীর আদর্শ আমার প্রয়োজন নাই, কোন ব্যক্তির আদর্শ আমার প্রয়োজন নাই। আদর্শের জন্য আল্লাহ তাআলা উসওয়ায়ে হাসানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছেন। বাঁচলেও রাসূলের আদর্শ নিয়ে বাঁচবো, মরলেও রাসূলের আদর্শ নিয়ে মরবো, লড়াই করলে রাসূলের আদর্শ নিয়ে লড়াই করব, শান্ত হয়ে যদি বসে থাকি রাসূলুল্লাহর আদর্শ নিয়ে বসে থাকবো, রাত জেগে যদি তাহাজ্জুদ পড়ি রাসূলুল্লাহর আদর্শ নিয়ে তাহাজ্জুদ পড়বো, সারা দিন যদি রোজা পালন করি রাসূলুল্লাহর আদর্শ নিয়ে রোজা পালন করব, কারো উপরে যদি হাতিয়ার উঠাই রাসূলুল্লাহর আদর্শ নিয়ে উঠাবো, কাউকে যদি হত্যা করি আল্লাহর বিশ্বনবীর আদর্শ নিয়ে হত্যা করব। আবার ময়দানে গিয়ে যদি জীবনটা দিয়ে শহীদ হয়ে যেতে হয় তাও কার আদর্শে করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে করব। তোমরা শুনে নাও, সরকারের ডিজিএফআই, এসবি, এনএসআই, গোয়েন্দা বাহিনী, শুনে নাও, আমরা জঙ্গিবাদকে ঘৃণা করি, জঙ্গিবাদকে লাথি মারি, আমরা উগ্রতাকে
আমরা চরমপন্থীকে ঘৃণা করি, আমরা রহমতের নবীর আদর্শের সৈনিক। আমার নবী যেখানে যেমন সেখানে তেমনটি করেছেন, সেই রাসূলের আদর্শের সৈনিক হিসাবে আমাদেরও যখন যেখানে যেমনটি করা দরকার হাদিস অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী সেখানে তেমনটি করব। কারো রক্তচক্ষু আমাদের যাত্রাপথকে বাধা প্রদান করতে পারবে না। কথা ঠিক কিনা যারা বলুন? কারো রক্তচক্ষু আমাদের মঞ্জিলে মকসুদে পৌঁছানো ফেরাতে পারবে না। সুতরাং আসুন ভেদাভেদ ভুলে যেতে হবে, ভেদাভেদ ভুলে যেতে হবে। সাহাবীদের ভিতরে কোন বুঝের ক্ষেত্রে ইখতিলাফ ছিল, তাবেঈদের ছিল, তাবেঈদের ছিল, আপনার আমার মধ্যেও। আমরা নামাজের ভিতরে নবীর উপরে হাত বাঁধি, আমরা সূরা ফাতিহা জোরে পড়ি না, আমরা আমিন বলি না, এটা আমাদের সাথে অন্যদের ইখতিলাফ। কিন্তু তাই বলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের বাহিরে চলে যাই না। আবার যারা হাদিস দিয়ে যদি দলিল দিয়ে কেউ আমিন জোরে বলে, কেউ যদি বুকে হাত বাঁধে রফুলিয়া দান করে, তার কাছে যদি কোনো সহিহ হাদিস থাকে, আমরা সেটাকেও তাদের সাথে কোনো বৈরিতা করতে যাই না। এটা হলো ইসলামের সৌন্দর্য। খানায় কাবায় তিনজন সালাত আদায় করার জন্য দাঁড়িয়েছে, একজন বুকে হাত বেঁধেছে, একজন নাভিতে হাত বেঁধেছে, একজন হাত ছেড়ে দিয়ে দাঁড়িয়েছে। এটা ইসলামের কটূক্তি নয়, এটা ইসলামের অসম্মান অবমর্যাদা নয়, বরং ইসলামের বৈচিত্র্যের সৌন্দর্য। আল্লাহু আকবার বলুন। সুতরাং ইসলাম, আমরা সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম নিয়ে থাকতে চাই। আজকে যুব সমাজকে এই বিশাল জনসমুদ্র গাছবাড়ি মাদ্রাসা, এই জামিউল উলুম মাদ্রাসা শুধু একটি মাদ্রাসা নয়, একটি ইতিহাস। যুব সমাজকে বলবো, আপনারা এগিয়ে আসুন। আপনারা যদি জাগেন, এ জাতির ঘুম ভাঙবে। আর কাজী নজরুলের ভাষায় বলতে হয়, যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় হলো তার। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় হলো তার। সুতরাং আমরা যুব সমাজকে নিয়ে আগাতে চাই। ও যুব সমাজ, ইউসুফ আলাইহিস সালামের মতো চরিত্রবান হতে হবে, মুসা আলাইহিস সালামের মতো যুবক বয়সে কর্মঠ হতে হবে, অন্যের প্রতি ইহসান করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ধৈর্যের মূর্ত প্রতীক হতে হবে। আল্লাহর হাবিব রহমতের নবী কেমন করে হলেন? তায়েফের জমিনে পাথরের 3 বার বৃষ্টি নিক্ষেপ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত পড়ে চামড়ার মোজাটা টাইট হয়ে গেল। আল্লাহর হাবিব 3 বার বেহুশ হয়ে পড়লেন। জিবরাইল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার শুধু বলুন, এই বিশাল বড় পাথর দিয়ে তায়েফবাসীকে পিষে জমিনে একাকার করে দেই। রহমতের নবী এতক্ষণ কাঁদেননি, এবার কাঁদলেন। তিনি কেঁদে বললেন, আমি যদি বলি তায়েফবাসীকে জমিনে পিষে একাকার করে দেবে, আমি তো রহমতের নবী, আমি সকলের জন্য রহমত করে আল্লাহ আমাকে পাঠিয়েছে। ও জিবরাইল, ওদেরকে তুমি মেরে ফেললে, কিন্তু আমার দাওয়াত কার কাছে পৌঁছাবো? ওরা মানেনি, ওদের সন্তানেরা মানবে, তারা মানেনি, তাদের সন্তানেরা মানবে। সুতরাং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইদেরকে বলি, আমার নবী শুধু আমাদের নবী নন, আপনারা মানেন অথবা না মানেন, আপনাদের জন্য তিনি রহমতের নবী। মদিনা মুনাওয়ারায় মুস্তাশফা আল আনসার হজ করতে বা উমরায় যারা গিয়েছেন, অসুস্থ হলে এই জায়গায় আপনারা গিয়েছেন, মুস্তাশফা আল আনসার, এটা হলো মদিনার হারাম থেকে পূর্ব উত্তর কোণে। এই মুস্তাশফা আল আনসারের সামনে ছোট্ট একটা মসজিদ আছে, মসজিদটার নাম হলো মসজিদ ইজাবা। নাম কি? মসজিদ ইজাবা। এখানে শিয়ারা খুব বেশি ভিড় করে। শিয়াদের কারণে আমরা সুন্নি বা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা বেশি একটা ওখানে চান্স পাই না। শিয়ারাই সবসময় গ্যাদারিং করে ভরে রাখে। এই জায়গা হলো সেই জায়গা যেখানে রহমতের নবী, করুণার মূর্ত প্রতীক সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদছিল, আল্লাহ, অন্যান্য যুগের পয়গম্বরদের উম্মতকে আসমান থেকে গজব দিয়ে তুমি শেষ করে দিয়েছো, আল্লাহ আমার উম্মতকে তুমি গজব দিয়ে শেষ করো না। একবার তো রাসূলুল্লাহ কথা বলেন নাই, আমার ঈমানদারদেরকে, আমার মুসলমানদেরকে গজব দিয়ে শেষ করিও না। সকল উম্মতের জন্য নবী দোয়া করলেন। তাহলে হিন্দুরা, তোমরা আমার নবীকে মানো অথবা না মানো, আমার নবী তোমাদের জন্য রহমত ছিল।
যদি তাই না হতো আমার নবী তোমাদের ধ্বংসের দোয়া করত। খ্রিস্টানেরা আমার নবীকে তুমি মানো অথবা না মানো, স্বীকৃতি দাও অথবা না দাও, তোমার স্বীকৃতিতে কিছু যায় আর আসে না। কিন্তু আমার নবী তোমার জন্য রহমতের নবী। বৌদ্ধ ধর্মের লোকদেরকে বলি ওং শান্তি শান্তি বলে মুসলমানদেরকে নির্দয় নিষ্ঠুরের মতো কষায়ের মতো তোমরা যেভাবে হত্যা করতেছো, তোমাদের জন্য আমার নবী আমার পয়গম্বর রহমতের নবী দোয়া করেছিল আল্লাহ যেন গজব দিয়ে এট এ টাইম শেষ না করে দেয়। সে মুসলমানদের উপরে তোমরা হাত তুলেছো, আল্লাহ তাআলা সাইনার চীনের লোকদেরকে এক করোনা ভাইরাস দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে শিক্ষা দিয়ে দিলেন, আমার উম্মতদের সাথে বেয়াদবি করো, আমার উম্মতের সাথে বেয়াদবি করো, তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার স্বপ্ন দেখো। আমি নবী মুহাম্মদ অন্য কাউকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আল্লাহর কাছে বরদোয়া করি নাই। পাথরের বৃষ্টি আমার উপরে বর্ষণ হয়েছে, আমি উম্মত ধ্বংস হওয়ার জন্য আল্লাহর কাছে বরদোয়া করি নাই। আর আমার উম্মতকে তোমরা মেরে কেটে শেষ করে দিতে চাও, আল্লাহর পক্ষ থেকে এক করোনা ভাইরাস গজব আল্লাহ দিয়ে দিলেন, পুরা শহর ফাঁকা হয়ে গেল। সুতরাং বন্ধুরা আমার, যুব সমাজ আপনাদেরকে জাগতে হবে, দায়িত্বশীল হতে হবে। এ জমিন আল্লাহর, এ জমিন আল্লাহর। আল্লাহর জমিনে কাঁঠাল গাছ আল্লাহর হুকুম মেনে কাঁঠাল দেয়, লিচু গাছ আল্লাহর হুকুম মেনে লিচু দেয়, পানি আল্লাহর হুকুম মেনে চলে, সূর্য আল্লাহর হুকুম মেনে চলে, মাছের আল্লাহর হুকুম মেনে চলে, জমিন আল্লাহর হুকুমে ফসল দেয়। এই সৃষ্টি জগৎ আল্লাহর হুকুমে চলে। তাহলে আশরাফুল মাখলুকাত যাদের জন্য এই সব কিছু সৃষ্টি করা হলো, তারা কেন আল্লাহর হুকুম অনুযায়ী চলবে না? সুতরাং যুব সমাজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, গোটা পৃথিবীতে শান্তির বার্তা আনার জন্য, নবী করুণার নবী তার ভালোবাসার শাবক গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য তাফসীর মাহফিলে যুবকেরা যেরকম আসতেছেন, সজাগ সচেতন হয়ে ব্যক্তি জীবনেও ইসলামকে সম্প্রসারিত করতে হবে, ইসলামের অনুগত হয়ে সকল আমল করতে হবে। যা হোক, সূরা ইয়াসিন থেকে আমি যে আয়াতে কারিমা মুকাদ্দাসা তেলাওয়াত করেছিলাম, গোলামি হবে একমাত্র আল্লাহর, ইবাদত হবে একমাত্র আল্লাহর, হুকুমের তাবেদারি হবে একমাত্র আল্লাহর, মাথা নত করতে হবে একমাত্র আল্লাহর কাছে। আল্লাহর হুকুম, রাসূলের তরিকায় আমার জিন্দেগীর সব কাজের নাম হলো ইবাদত। আর আল্লাহ তাআলা সেজন্যই আমাকে সৃষ্টি করেছেন। আমি এই গাছবাড়ি ঐতিহ্যবাহী জামিউল উলুম কামিল মাদ্রাসা এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আমি আল্লাহর কাছে হাত তুললেই আপনাদের এমপি সাহেব, সাবেক এমপি সাহেবের জন্য দোয়া করি। এরকম ডানপন্থী বুদ্ধিজীবীরা, চিন্তাবিদেরা না থাকলে এ সমাজটা রসাতলে চলে যেত। আমাদের দেশে রাজনৈতিক প্রতিহিংসা বড় খারাপ জিনিস। রাজনৈতিক প্রতিহিংসার কারণে মানুষ মানুষের প্রতি জুলুম করে, অন্যায় করে, অবিচার করে। আল্লাহ তাআলা, আমরা যারা বাংলাদেশের নাগরিক, আমাদের রাজনৈতিক প্রতিহিংসাকে কমিয়ে দাও, আমাদের ভিতরে মহাব্বত ভালোবাসাকে বাড়িয়ে দাও। এই রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমরা অনেকের উপরে অনেক ধরনের অন্যায়, অবিচার, অত্যাচার, নির্যাতন করি। আর জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে আমরা মূল্যায়ন করতে পারি না, রাজনৈতিক কারণে অবমূল্যায়ন করি। আসুন রাজনৈতিক ভেদাভেদ ভুলে যাই, রাজনৈতিক প্রতিহিংসা ভুলে যাই, রাজনৈতিক উগ্রতা ভুলে যাই, দ্বীনের পথে হাত দেই, হাতে হাত রাখি, বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে যায়। এ মাদ্রাসা তার 120তম এই ইসলামী জলসায় আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি অধ্যক্ষ মহোদয়কে এবং আমাদের ফরিদউদ্দিন চৌধুরী মহোদয়, যার একান্ত সহযোগী আমাদের মাসুম ভাই, অধ্যক্ষ মহোদয়ের জামাই। উনি বারবার চেষ্টা করেছেন, না হলে আজকে এত কষ্ট করে দেখেন, কথা আমি ঠিকমতো বলতে পারতেছি না, টেনে টেনে কথা বলতে পারতেছি না। আপনারা লক্ষ্য করেছেন আয়াত পড়তে গিয়ে আমার বাধা লেগেছে। আসলে মানুষ আল্লাহর সৃষ্টি, খুলিকাল ইনসানা দাঈফা, আল্লাহ মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছে। একটা মেশিন অলওয়েজ সার্ভিস দিলে তার মধ্যে ডিস্টার্ব দেখা দেয়। মানুষ তো দুর্বল সৃষ্টি। সুতরাং দীর্ঘ জার্নি করে এসে কথা বললাম, আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে আবার কথা হবে। সর্বশেষ আমার কাছে একটা জিনিস খারাপ লেগেছে, এলাকাবাসীর কাছে একটা ছোট্ট দাবি করে যাই, এ জাতির পরিবর্তন শুধু ওয়াজ দিয়ে হবে না, ইসলামিক কালচার, তাহজিব, তামাদ্দুন দিয়ে করতে হবে। আর ইসলামিক কালচার, তাহজিব, তামাদ্দুন
শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধরে রাখে। আমার কাছে একটা জিনিস বেখাপ্পা লেগেছে, আপনারা যদি সম্ভব হয় করতে পারেন, উদ্যোগী কিছু তরুণ যুবকেরা যদি মিলে চেষ্টা করে দেশি বিদেশি লোকদের কাছ থেকে কিছু সহযোগিতা তুলে এই শতাব্দীর শ্রেষ্ঠ একটা প্রাচীন বিদ্যাপীঠ জামিউল উলুম মাদ্রাসাকে সুন্দর করে সুসজ্জিত করে সুশৃঙ্খলভাবে বিল্ডিং ঘর দরজা বিনষ্ট করে, তার কারণ পরিবেশ মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠান ইনস্টিটিউশন এর পরিবেশ ছাত্রের মাইন্ডের ভিতরে ইমপ্রেস হয়, দাগ কাটে, ছাপ লাগে। সুতরাং সুন্দর একটা প্রতিষ্ঠানের সুন্দর প্রতিচ্ছবি আমার তো মনে হয় প্রাক্তন ছাত্র বন্ধুরা যারা আছে এবং এই এলাকার লন্ডন আমেরিকা প্রবাসী যারা আছেন, সৌদি আরব মধ্যপ্রাচ্য প্রবাসী যারা আছেন, 10-এর লড়ি 1-এর বোঝা, যদি 5,000 করে টাকা, 20,000 50,000 করে টাকা আপনারা যদি দেন, তাহলে 1, 2, 3 কোটি টাকা দিয়ে সুন্দর একটা দৃষ্টিনন্দন ভবন এই প্রতিষ্ঠানকে আগামী 100, 500, 1000 বছর টিকে থাকুক, আপনাদের স্মৃতি অম্লান হয়ে থাকুক। প্রতিষ্ঠান ইসলামী তাহজিব তামাদ্দুন ছড়িয়ে দেখ, এই প্রাচীন প্রতিষ্ঠান এই সিলেটের গৌরব আবার ফিরিয়ে আনুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথায় ভুল ত্রুটি হলে ক্ষমা চেয়ে সকলকে আবার দ্বীনের জন্য ইসলামের জন্য রাসূলুল্লাহর আদর্শে ঐক্যবদ্ধ হয়ে তাগুতের বিরুদ্ধে, বাম এবং রামেদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।